উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়ে প্রাণনাশের হুমকি পাচ্ছেন ভারতের একজন বিচারক। তাকে ক্রমাগত হত্যার হুমকি দিচ্ছে গৌরক্ষা আন্দোলনের যুক্ত হিন্দুত্ববাদীরা। একটি ট্রাকে গরু পরিবহনের দায়ে নজির আহমেদ নামে এক 50 বছর বয়সী ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন মধ্যপ্রদেশের একটি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান। এরপরেই তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। মধ্যপ্রদেশের ঘটনাটি 2022 সালের। একটি ট্রাকে করে গবাদি পশু পরিবহন করছিলেন 50 বছর বয়সী নজির আহমেদ। এ সময় লাঠি ও লোহার রড হাতে একদল স্বঘোষিত গোরক্ষক তার পথ রোধ করে। তারা নাজির ও তার দুই সঙ্গীকে গরু পাচারকারী সন্দেহে নির্মমভাবে মারধর করে। ঘটনাস্থলেই মারা যান নজির আহমেদ। তার দুই সঙ্গী বেঁচে গিয়ে আদালতে সাক্ষী দেন। গেল 12 জুন এই হত্যা মামলার রায় ঘোষণা করেন মধ্যপ্রদেশের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান। পিটিয়ে হত্যা চেষ্টা, দাঙ্গা ও বেআইনি আটকের অপরাধে বিচারক 14 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কিন্তু এই রায়ের পর থেকেই মুসলিম বিচারক তাবাসসুম ধর্মীয় বিদ্বেষের লক্ষ্যবস্তুতে পরিণত হন। তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওগুলোতে ইঙ্গিত করা হয় যে অভিযুক্তরা হিন্দু হবার কারণেই তিনি এমন রায় দিয়েছেন। হিন্দুত্ববাদী ডানপন্থী প্রভাবশালীরা বিচারক তাবাসসুমকে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ভাষায় গালাগালি করে তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেন। দণ্ডপ্রাপ্তদের 10 দিনের মধ্যে মুক্তি দেওয়া না হলে রক্তপাত ঘটানোর হুমকিও আসে। বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই হুমকি দেন এবং সহিংসতার উস্কানি দেন। 22 জুন গৌরক্ষা পরিষদ নামে একটি সংগঠন পাঞ্জাবে বিক্ষোভ করে। সেখানে তারা বিচারক তাবাসসুম খানের কুশপুত্তলিকায় আগুন দেয়। উত্তরপ্রদেশে বিক্ষোভ করে হত্যার মতো ঘটনায় জড়িতদের মুক্তির দাবি জানায় রাষ্ট্রীয় বজরং দল। এ ঘটনায় বিচারক তাবাসসুমের পাশে দাঁড়িয়েছে ভারতের সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা আদালতের রায়ের সমালোচনা করছে না, বরং তার মুসলিম পরিচয়ে রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। এটি ন্যায় বিচারের পক্ষে বেশ বিপজ্জনক। বিচারিক সিদ্ধান্তের মূল্যায়ন হওয়া উচিত আইনি যুক্তির ভিত্তিতে, রায়দানকারী ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়। গেল সপ্তাহে মধ্যপ্রদেশ হাইকোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে হুমকিদাতাদের শনাক্ত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে পুলিশ জানায় হুমকির সাথে জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইফফাত ইরা, স্টার নিউজ।